আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের মজাদার ঝাল পুলি পিঠা। তবে আমাদের আঞ্চলিক ভাষায় একে শমসা পিঠাও বলা হয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে পিঠাটি তৈরি করতে হয়। প্রথমে আমি পিঠার পুর তৈরি করে নেব। এর জন্য আমি আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস ইউজ করছি। এখানে রান্না করে রাখা মাংসগুলোকে পাটায় হালকা করে থেতো করে নিয়েছি। এবার নিয়েছি কিছু পেঁয়াজ ও মরিচ কুচি। এখন একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তাতে দিয়ে দিব পেঁয়াজ ও মরিচ কুচিগুলো। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব থেতো করে রাখা মাংসগুলো। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ভালোভাবে মাংসগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন মাংসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার পিঠা তৈরির জন্য যে খামিরটি প্রয়োজন তা রেডি করে নেব। এই খামিরটি একটু স্পেশালভাবে বানানো হয় যা পিঠার স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এর জন্য আমি এখানে হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এতে সবগুলো উপকরণ দিয়ে দিব এবং অ্যাড করব 1 টেবিল চামচ রান্নার তেল। চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে ভালোভাবে ফুটিয়ে নেব। 4-5 মিনিট পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিয়ে চুলার আঁচ কমিয়ে দেব এবং এতে অ্যাড করব 2 কাপ পরিমাণ চালের আটা। খুব ভালোভাবে নেড়েচেড়ে আটা মিশিয়ে নেব। এবার হালকা গরম থাকা অবস্থায় খামিরটি হাত দিয়ে মথে নেব। ভালোভাবে মথা হয়ে গেলে এগুলোকে ছোট ছোট গোল করে রুটির মতো করে বানিয়ে নেব। রুটিটা খুব বেশি পাতলা বা মোটা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক এই রকম হবে। এখন রুটিটাকে গোল গোল শেপ করে কেটে নেওয়ার জন্য আমি এখানে একটি বয়ামের ঢাকনা ইউজ করেছি। তবে আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এবার কেটে নেওয়া অংশগুলোতে তৈরি করে রাখা পুর ভরে এভাবে হাত দিয়ে হালকা করে চেপে দিব চারপাশে, যাতে ভাজার সময় ভেতরের পুর বেরিয়ে না আসে। আপনি চাইলে এভাবেও ভেজে নিতে পারেন, তবে আমি এখানে একটু ডিজাইন করে নিয়েছি। আমি এভাবে কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো ভাজার পালা। একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ডুবো তেলে ভাজতে হবে। 4-5 মিনিট পর পিঠাগুলোকে উল্টে পাল্টে উভয় পাশে খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে সোনালী কালার হয়ে এলেই একটি স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে তুলে নিয়ে একটি টিস্যু পেপারের উপর রেখে দেব, যাতে এক্সট্রা তেলগুলো টেনে নেয়। তৈরি হয়ে গেল খুব সহজেই গরুর মাংসের ঝাল পুলি পিঠা। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।